উত্তর কলকাতার 7 বিধানসভার ইভিএম রয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে কড়া পাহারায় ইভিএম দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। স্ট্রং রুমের মূল গেট একেবারে তালাবন্ধ, গেটের বাইরে 3টে ব্যারিকেডের বাইরে রাজ্য পুলিশের পাহারা। সিসি ক্যামেরায় চলছে নজরদারি। যে ছবি দেখতে পাচ্ছেন, উত্তর কলকাতার 7 বিধানসভার ইভিএম রয়েছে একেবারে কড়া পত্তায়, নিরাপত্তায় রয়েছে এবং পাশাপাশি যে ছবি দেখতে পাচ্ছেন 3টি নিরাপত্তা বলয় রয়েছে। বা কেন্দ্রের স্ট্রং রুমে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে 7টি বিধানসভার সমস্ত ইভিএম এই মুহূর্তে বন্দী রয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ভেতরে, এবং সেখানে যেমন ইভিএম এর স্ট্রং রুম সেটা তালাবন্ধ রয়েছে, মূল গেট, তার বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা স্ট্রং রুম পাহারার দায়িত্বে রয়েছে। একাধিক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা কিন্তু এই মুহূর্তে তারা হাতে তাদের হাতিয়ার নিয়ে তারা কিন্তু একেবারে গেটের বাইরে পাহারার দায়িত্বে রয়েছেন। এবং তারপরেই দ্বিতীয় গেট থেকে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য পুলিশের যে অস্ত্রধারী যে পুলিশ, সেই পুলিশও তারা কিন্তু এই মুহূর্তে ইভিএম এর যে পাহারার দায়িত্বে তারা কিন্তু রয়েছেন। অর্থাৎ এখানে কেউ যদি কোনোভাবে প্রবেশ করতে চায় তাকে নির্দিষ্টভাবে তার নির্দিষ্ট যে আই কার্ড দেখিয়ে এবং কেন তারা প্রবেশ করবেন, কি তাদের পরিচয়, এইগুলো জানার পরই তাদেরকে কিন্তু এই গেট টপকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে। একদিকে যেমন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মূল গেট পাহারার দায়িত্বে, তার বাইরে রাজ্য পুলিশের অস্ত্রধারী পুলিশ তারাও কিন্তু রয়েছে, এবং ত্রিস্তরীয় যে নিরাপত্তা বলয় সেটা করে দেওয়া হয়েছে। এখানে গেট রয়েছে কোলাপসিবল দেওয়া, যে বাইরের যে প্রথম গেট সেই গেটেও কিন্তু অস্ত্রধারী পুলিশ যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে পাহারায় রয়েছেন। এখান থেকে কেউ যদি কোনো প্রবেশ করে, প্রথমে এই অস্ত্রধারী পুলিশ তাদেরকে তাদের আইডি কার্ড বা পরিচয়পত্র দেখিয়ে কী কারণে তারা প্রবেশ করবে, তারপরেই কিন্তু তাদেরকে এনারা ছাড়বেন। তারপর ভেতরে গিয়ে একটা রেজিস্টার রয়েছে, সেই রেজিস্টার মেনটেন করতে হবে, সেখানে তাদের নাম পরিচয়পত্র সব লিখতে হবে। আর এবারের একটি যেটা উল্লেখযোগ্য এবং নতুনত্ব নির্বাচন কমিশনের তরফ থেকে করা হয়েছে, কারণ এই ইভিএম বদল নিয়ে প্রতিবারই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তারা অভিযোগ করে থাকেন। ফলে প্রার্থীদের যারা এজেন্ট বা প্রার্থীর লোকজন যাতে ইভিএম তারা নজরদারি করতে পারে তার ব্যবস্থাও কিন্তু স্ট্রং রুমের বাইরে করে দেওয়া হয়েছে। স্ট্রং রুমের প্রত্যেকটা ভেতরে যে সমস্ত ইভিএমগুলো রয়েছে, বাইরে সিসিটিভির মাধ্যমে সেগুলো কিন্তু দেখতে পারবেন প্রার্থীদের লোকজন, সেই ব্যবস্থা এখানে করে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা এই যে ইভিএম ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এইভাবে রাখা রয়েছে তাক তাক করে, এই ইভিএমগুলো সিসিটিভির মাধ্যমে আমরা বাইরে থেকেও সেটা কিন্তু নজরদারি করতে পারছি। এবং সেটা দেখার জন্য জোড়াসাঁকো কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিজয় উপাধ্যায়ের লোকজন তারা কিন্তু এখানে রাতভর তারা নজর রেখেছেন, কারণ প্রার্থীর নির্দেশে ইভিএম যাতে কোনো রকমভাবে সমস্যা না হয়, ইভিএম যাতে কোনোভাবে বদল করার চেষ্টা না হয়, বা কেউ স্ট্রং রুমের ভেতরে লোকজন ঢুকে পড়ছে কিনা এইগুলো তারা বাইরে থেকে লক্ষ্য করতে পারবে, সেই কারণে তারা রয়েছেন। আমি তাদের সঙ্গে একটু কথা বলি। এইভাবে সারা রাত ধরে আপনারা এখানে ইভিএম পাহারা দিচ্ছেন? আমরা সারা রাত এখানে বসেছিলাম, দেখেছি। কি দেখলেন স্যার? এই ইভিএম যেটা আছে, যেটা স্যার কি দেখবো, এখান থেকে বসে কি আপনাদের কেন্দ্রে কোন ইভিএম কোনগুলো সেগুলো দেখতে পাচ্ছেন? এটা তো পুরো আমাদের উত্তর কলকাতা যেটা আছে সেটা সবাই এখানেই আছে, তো ওটাই দেখছি আর কি দেখবো। আপনাদেরটা যদি দেখতে হয় তখন তাহলে কিভাবে দেখবেন? আপনাদের জোড়াসাঁকো কেন্দ্রে যদি ওটা নেই, নর্থ কলকাতাতে আছে। আর বিজয় উপাধ্যায়ের নেতৃত্বে আমরা বসে আছি এর মধ্যে রাত্রিবেলা দিয়ে। নর্থ কলকাতায় দেখতে উনি বলেছে, খালি এটা নেই কে জোড়াই শঙ্কু দেখতে জন্য বলেছে। পুরো নর্থ কলকাতা এখানে যাচ্ছি। কেন এটা দেখতে হচ্ছে কেন? কারণ সেন্ট্রাল ফোর্স রয়েছে ভেতরে, বাইরে বন্দুক নিয়ে পুলিশ রয়েছে, তারপরে ভরসাটা নেই। হ্যাঁ, ভরসা নেই দাদা। সেন্ট্রাল দিয়ে আমরা 1% ট্রাস্ট করতে পারি না, তাই জন্য কেন কি যা আমাদের যে বিজয় উপাধ্যায় যা ক্যান্ডিডেট আছে ওর নির্দেশই এটা আছে, আর আমাদের 1% ট্রাস্ট নেই, সেন্ট্রাল দিয়ে 1% ট্রাস্ট নেই। কি মনে হচ্ছে, ইভিএম কি কেউ বদলে ফেলতে পারে, এরা চেঞ্জ করে ফেলতে পারে, এরকম আশঙ্কা রয়েছে? হতে পারে, তাতে কিছু বড় কথা নেই। সেই জন্য দলের নির্দেশে আমরা পাহারা দিচ্ছি, ব্যাস, আর কোনো ব্যাপার না। কেউ জন্য ভেতরে না ঢোকে, আই কার্ড দেখে ভেতরে যেতে পারছে আর্মির লোকেরা, সেরকমই আমরা বসে আছি পাহারা দেওয়ার জন্য। ব্যবস্থা কেমন দেখছে? ব্যবস্থা ঠিকই ঠাক আছে, কিন্তু আদার স্টেটে এরা যে মেশিন, যে ইভিএম মেশিন চেঞ্জ করার যে কাজ করে, এই জায়গায় ওটা হবে না। আমরা সিসিটিভি এই জন্য ওয়াচ করছি 24 ঘন্টা। আমাদের আগামী রেজাল্টের আগে থেকে আমরা ওয়াচ করব, রেজাল্ট দিন অবধি এখানেই থাকবো। হ্যাঁ, আপনারা জোড়াসাঁকো কেন্দ্রের দেখছি, অন্যান্য কেন্দ্রের লোকজনও কি এসছে? অন্যান্য কেন্দ্রের লোকরা এসেছিল, উত্তর কলকাতা অনেকজন ছিল, অনেকদিন। আমরা সারা রাত ধরেই আছি। আমাদের লিডারের নির্দেশ আছে কি আমরা আগামী 4 তারিখ অবধি থাকি এখানে। একেবারে বিভিন্ন জায়গায় এই স্ট্রং রুম থেকে ইভিএম বদলে ফেলার অভিযোগের ছিল, সেই কারণেই নির্বাচন কমিশনের তরফ থেকে আরও স্বচ্ছতা রাখতে কিন্তু এই পদক্ষেপ করা হয়েছে, যে বাইরেও
প্রার্থীর বা দলের লোকজন তারা ইভিএম দেখতে চাইলে বা পাহারা দিতে চাইলে তারা দিতে পারবেন। তাই সিসিটিভির মাধ্যমে তারা কিন্তু এই মুহূর্তে মানে ইভিএমের দিকে তারা নজর রাখছে, বাইরে এইভাবেই বসে রাতভর তারা কিন্তু ইভিএম পাহারা দিয়েছে। আগামী 4 তারিখ পর্যন্ত এভাবেই কিন্তু স্ট্রং রুমে বন্দি থাকা ইভিএমের পাহারা দেবেন তারা, এমনটাই তো বলছেন। এবং অন্যদিকে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে উত্তর কলকাতার 7টি বিধানসভার সমস্ত ইভিএম এইভাবেই বন্দি রয়েছে, যেখানে কিন্তু সমস্ত প্রার্থীদের ভাগ্যবন্দি। 4 তারিখ কী হয় সেদিকেই নজর। ক্যামেরায় বিধান মাহাতের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।